বেশি হয় না ফ্যানের? আওয়াজ যায় না? অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম নাকি? এবার ইউ নাম কেমনে, পেজ আনবো কেমনে? কন্ট্রোল এন। ওকে। CMY কে রাখবো না 8 GB রাখবো? 8 GB রাখলাম। ক্রিয়েটে ক্লিক করলাম। হ্যাঁ, হ্যাঁ, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। আজকে আমরা শিখবো হলো টাইপ টুল আর হলো লাইন। ঠিক আছে, এই যে টাইপ টুলের মাঝে দেখো কর্নার একটা চিহ্ন আছে, তার মানে এটার ভিতরে আরো কিছু আছে। লাইন টুলের মাঝেও এই যে কর্নার একটা আছে, এই জন্য এটার মধ্যেও আরো অনেক কিছু আছে। ওকে, আচ্ছা আইসো টাইপ টুল। আমরা সাধারণত টাইপ করার ক্ষেত্রে এই যে এইটাই, এই যে টাইপ টুল, হ্যাঁ, টাইপ টুলতে ক্লিক করে এখানে আসা লেফট বাটন দিয়ে ক্লিক করলেই টেক্সট আসবে। ঠিক আছে, এবার আমরা এখানে লিখতে পারবো, যেমন জাহিদ লিখলাম। হ্যাঁ, এখন এই লেখাটা শেষ করবো কেমনে? এই যে সিলেকশন টুলটার মধ্যে ক্লিক করলে এরকম বক্স এসে পড়বে। ঠিক আছে, এখন হলো এই লেখাটা আমি বড় করতে হইব। বড় করতে হইব না, যদি বড় করতে হয় বা ছোট করতে হয় তাহলে এই যে কর্নারটা আছে এখানে নিলে যে চিহ্নটা আছে এমনি দিলে টান দিলে এটা বড় হইব। ক্রুই ধরা লাগবে না, টান দিলে বড় হইব। ঠিক আছে, আর যদি আমি আবার যদি শিপ ধরে যদি টান দিই তাহলে আমরা সমানভাবে বড় হইব। ঠিক আছে, এই হইল কথা, এটা টাইপ টুলের কাজ। এবার আরেকটা জিনিস হলো, মনে করো তুমি একটা এরিয়াতে লিখবা, ঠিক আছে, প্যারাগ্রাফ লিখবা, তখন এমনি টান দিয়া এটার মধ্যে লিখতে পারো। ঠিক আছে, এটাকে কিভাবে, যে টাইপ টুলটা নিলাম, নিয়ে এসে এই যে ক্লিক করে আমি টান দিলাম, টান দিলে আমি যা লিখি এটার ভিতরে থাকবে। বুঝছো? এটা হইলো টাইপ টুলার একটা কাজ। আর সবসময় আমরা যেটা করি, সবসময় আমরা যেটা করি এটা হইলো টাইপ টুলে ক্লিক করলাম, এখানে এনে ক্লিক করে দিচ্ছি, এই জায়গার মধ্যে লিখলাম। এবার লেখা এটারে ও, হ্যাঁ, সিলেকশন টুল কিসের জন্য? এই যে টাইপ টুলটা দিলাম, এই যে প্যারাগ্রাফ আমরা লিখলাম, ঠিক আছে, এখন লেখা শেষে তুমি এটা সিলেক্ট করবে না, তো লেখা শেষে এটা ধরতে হলে কি করতে হইব? আবার এই সিলেকশন টুলে যাইতে হইব, তাইলে এই বক্সটা আসবে। ঠিক আছে, আমি এনে এই যে টাইপ টুল দিয়ে এই লেখাটা লিখলাম, এটা কিন্তু বক্স আসে নাই না, লেখ লেখ আমি যতই লিখি বক্স ধর আসতেছে না। বক্স আসার জন্য কি করতে হবে? সিলেকশন টুলে ক্লিক করতে হবে, তাহলে আমার এই এটা ধরার সিস্টেমটা আসতে এলো সিলেকশন টুল। এই হলো গেল টাইপ টুলের কাছে। হ্যাঁ, এবার হলো এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মানে এমনি এরিয়া টাইপ টুলে ক্লিক করে বাইরে ক্লিক করলেই হইতেছে না। এরিয়া টাইপ টুল মানে মনে করো তুমি একটা এরিয়া দিলা, ঠিক আছে, এটার মধ্যে টাইপ করার জন্য হলো এরিয়া টাইপ টুল। এই কর্নার মধ্যে ক্লিক করলে তোমার এই এরিয়ার মধ্যে টাইপ হবে। ঠিক আছে, মনে করো পেন টুলে তুমি একটা এরিয়া আঁকলা, এই একটা এরিয়া নিলা নাকি, এই ক্লিক করে এর মধ্যে ক্লিক করলাম, এই যে এরিয়াটার মধ্যে এই এরিয়ার মধ্যে তুমি লিখতে পারো। বুঝতে পারছো? কিন্তু এই এরিয়া টুল দিয়া এমনি বাইরে ক্লিক করলে কিছু লাভ হবে না। যদি তুমি একটা এরিয়া দিয়া নাও, এরিয়া একটা দিয়ে এরিয়াটার মধ্যে টাইপ টুলটা নিয়ে এই স্ট্রোকটার মধ্যে ক্লিক করবা, এই যে পুরোটার মধ্যে লেখা হবে। ঠিক আছে,
এটা হলো এরিয়া টাইপ টুলের কাজ। এই যে গেল টাইপ টুল, এরিয়া টাইপ টুল, হলো টাইপ অন এ পাথ টুল। এটা হলো আমরা যেমন যে পাথ নেই, এটার বলে পাথ, ঠিক আছে, স্ট্রাকচার স্ট্রাকচার এটা হলো একটা পাথ। এই পাথটারে এই টাইপ অন এ পাথ টুল দ্বারা লিখতে হয়। ক্লিক করলে পাথটার মধ্যে লেখাটা গেছে না, এখানে লেখাটা লেখা যাবে, কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু লেখা যাইতেছে না, ঠিক আছে। এই পাথের জন্য হলো টাইপ অন পাথ টুল, ঠিক আছে। এই তারপরে টুল হইল ভার্টিক্যাল টাইপ টুল। এটা দেখতে দেওয়া যায় কি বউ, লম্বা হইব, শিবদের বড় করে এই যে লম্বা হইব, ওকে। ভার্টিক্যাল মনে রে ভাই, আচ্ছা ভার্টিক্যাল টাইপ টুল, এই যে ক্লিক করলাম, যাই লেখো হয়ে গেল। এবার হলো কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ওই যে এরিয়া টাইপ টুলের যেই কাজ, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের সেম কাজ। যেমন আমি একটা এরিয়া নিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করলাম, এই যে এইভাবে গেছে, ঠিক আছে। এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এইটাও সেম। এই যে মনে করো তুমি নিচের দিকে একটা দিবা, স্ট্রোকটা রাখলাম, হ্যাঁ, ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, এখানে ক্লিক করো, এইভাবে নিচের দিকে আসি, এই কাজ। তারপরে হলো কি টাচ টাইপ টুল, এটা হলো কাজ দেবে বলে, ও আচ্ছা, তো এটা তুমি মনে হচ্ছে টাইপ করছো, হ্যাঁ, এবার একটা ওয়ার্ড বা এক জায়গায় টাচ করবো না, ওইটা এই যে টাচ করা যায়, এটার মানে তুমি শুধু আইডিয়া না লিখে অন্য একটা কিছু লিখবা, এরকম এটার কাজ। টাইপ টুল গেল, হ্যাঁ টাইপ টুল, এখন কি শিখলাম, টাইপ টুল এটাই কাজে লাগে বেশি, ঠিক আছে। টাইপ টুলে ক্লিক করে আমি যে কোনো লেখার জন্য, ঠিক আছে। এবার আমি লেখার পরে লেখাটা যদি বড় করতাম চাই, শিপ ধইরা এই কর্নারটা, অথবা লেখার জন্য আমার একটা টুল আছে লেখার ই করার জন্য, এই যে ক্যারেক্টার টুল, কি টুল, ক্যারেক্টার টুল। মনে হয় আমার ক্যারেক্টার টুল নাই জানি, তাহলে আমি কি করতে হইব, উইন্ডোতে যাইতে হইব, উইন্ডোতে যাইয়া ক্যারেক্টার নামে একটা অপশন আমি পাবো, কালার পাবো না, অবশ্যই পাবো। ক্যারেক্টার টুল তো পাওয়ার কথা, আচ্ছা মনে করো ক্যারেক্টার টুল আমি পাইতেছি না, নাই ঠিক না, তখন আমি ক্যারেক্টার টুল একটা কমান্ড আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এটা নিলাম, হ্যাঁ, ফন্ট, আমার কিন্তু এটা কিন্তু টেক্সট নাকি, যে কোনো টেক্সটের ডিজাইনের ক্ষেত্রে সবসময় ম্যাটেরিয়াল করে কি ফন্ট, হ্যাঁ। এই যে আমি ফন্ট, এই যে ক্যারেক্টার টুল, এই যে ফন্ট এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে, অথবা এখান থেকে কি ওই এটা ধরলাম, এই যে এখান থেকে দেওয়া যায় ফন্ট, এখান থেকে আমি লিখে দিতে পারি। আর এখানে কি রে ভাই এমন করতেছে, ধর এখানে ক্যারেক্টার টুল এনে লিখে দেবো, ঠিক আছে। আর এখানে কর্নারটা মধ্যে ক্লিক করলে আমার যে সাজেশন দিব, আমার যেগুলো ফন্ট আছে ওই নামগুলো শু করবো, ঠিক আছে। আর এটা হলো ওই যে রেগুলার না বোল্ড না ইটালিক, যেরকম এনে আমি একটা ফন্ট দেই, ইংরাজি বইয়ের লেখার ফন্ট কি
এরিয়াল বইয়ের লেখার ফন্ট বেটা এরিয়াল। হ্যাঁ, আচ্ছা এখন আমি এরিয়াল কি রেগুলার না নেরু না বোল্ড না ইটালিক না বোল্ড ইটালিক না ব্ল্যাক? রেগুলার দেবো কে? আমি বোল্ড রাখবো, আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা কি রাখবো? বোল্ড রাখবো। বোল্ড আবার কখন রাখবো? যখন মনে করে যে এটা আমার সাবজেক্ট বিস্তারিত না তখন। ভিডিও দেখলে এটা তোমার শাস্তি। ভিডিও দেখলে আমি দেখছি তুমি কি করছো। হইব না এডি পরে ভাইবা। আচ্ছা দেখো, আচ্ছা ভাই এটার মধ্যে লাস্ট খালি একটা রিপিট করে দাও, আমি খালি সংখ্যা রিপিট করি আর কিছু এটার মধ্যে ক্লিক কইরা এটার মধ্যে ক্লিক কইরা ফন্টটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? এখানে হলো ফন্ট নাম, আর এখান থেকে হইলো আমার ফন্ট সাজেশন দেওয়া থাকবে, যেটা আমি খুঁজা বাইর করলেও বাইর করতে পারি। ওকে, আর এখান থেকে হইলো রেগুলার না বোল্ড না বোল্ড ইটালিক না ব্ল্যাক, এগুলা ঠিক আছে। এখন এটার আরো বিস্তারিত কাজ আছে, আমরা সিলেক্ট করলাম। এই যে উপরের অপশনটা দেখো, উপরের অপশনটা কিন্তু সিলেক্ট করলে আসে, ঠিক না? সিলেক্ট না করলে কিন্তু আসে না। আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা ক্যারেক্টার টুলটা শিখবো। টাইপের সাথে সম্পর্ক হলো ক্যারেক্টার টুলের, ঠিক আছে? এখান থেকে হলো ফন্ট, ওই সেম কাজ। এখান থেকে হলো ফন্ট, এই জায়গা থেকে হলো ফন্ট আমি বাইর করে নিতে পারবো, ঠিক আছে? এখানে হলো রেগুলার হইব না বোল্ড হইব না ইটালিক হইব, ঠিক আছে? আচ্ছা গেল। এবার হলো এই যে এটা হলো ফন্ট সাইজ, ঠিক আছে? টাইপের সাইজ, এই যে দেখো এটা আমি যদি কমাই টাইপটা ছোট হইতেছে, আর যদি বাড়াই টাইপটা বড় হইতেছে, ঠিক না? আচ্ছা এবার এই যে শিফট জিরো করে দেব না? শিফট জোরে বড় করলে দেখো ওইনে বাড়তেছে। এটা হলো ফন্টের সাইজ আর কি। তোমার কেউ যদি কয় আমার 40 দেওয়া, মানে 40 সাইজ আমার ফন্টে আমার লেখা দাও, তখন তুমি কি এটা শিফট ধরে 40 সাইজ করবা? না, এখানে 40 লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার হলো এই যে সেট দ্য লেন্ডিং, এটা এটার কাজ হলো তোমার, আমরা একটা কাজ শেষে এন্টার দিই না, এন্টার দিলে ওই কালটা কতটুকু ফাঁক হইব, মনে হলো 48 দেওয়া, ঠিক না? যদি আমি 40 দিই, আমার ফন্ট হলো 40, আমি 40 দিলাম। এই দেখো আমার ফন্ট কি 40, আমি দিলাম 40। এই যে একটু উপরে উঠছে। সব সময় এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমার ফন্ট যত, এটা আমি সেম রাখা, ঠিক আছে? এটা যদি আমি দেখো, এটা আমি 90 দিই, গ্যাপ না, এই যে গ্যাপ, এই গ্যাপটা তৈরি করে যত বাড়াই দিবা গ্যাপ বাড়া হবো, তত কমাই দিবা গ্যাপ। আর এক্সাক্ট কি এই দেখো কিবোর্ডের এরু বাটন যদি নিচেরটা ছাপো তাহলে এটা কমতে থাকে, উপরেরটা চাইলে এটা ছাপলে এটা বাড়তে থাকে, ঠিক আছে? হুম, নিচেরটা ছাপলে কমতে থাকে আর উপরেরটা ছাপলে বাড়তে থাকে। 40 রাখলাম। ওকে, এই একটা অপশন হলো বিটুইন টু ক্যারেক্টার, এটা হলো এটা সবসময় অটো রাখবা, বুঝছো? অটো। আর এইটা, হ্যাঁ, সিলেক্টেড ক্যারেক্টার, এটা হলো এটা যখন তুমি সবসময় জিরো রাখবা, যখন তুমি এটা বেশি রাখবা এই দেখো অক্ষরগুলো ফাঁক হইতেছে, ঠিক না? সব কিছু কিন্তু সেম, কিবোর্ডের এরো বাটনটার উপরের এরো বাটনটা ক্লিক করলে বাড়ে, এই যে অক্ষরগুলো ফাঁক হইতেছে না? আবার যদি আমি জিরো রাখি তাই লিখে ঠিক আছে, যদি আবার কম রাখি মাইনাস রাখি তাহলে চাইপা দিতেছে, তাইলে আমার ঠিক নেই। ওকে, তাহলে আমি কি রাখবো এনে সবসময়? জিরো জিরো। ভার্টিক্যালে হলো 100%, হ্যাঁ, যে ভার্টিক্যাল স্কেল এটা 100%, সবসময় আমরা 100% রাখবো। যদি একটু 100% বাড়াই তাহলে দেখো লম্বা হইতেছে, যদি একটু কমাই তাহলে কি হইব? ভেটে যাচ্ছে। আমরা কি রাখবো? 100% রাখবো। তারপরে এটা হরিজন্টাল স্কেল, হ্যাঁ, সেটিংয়ে থাকে, যদি লইয়া যায় তখন এটা রাখবা। আচ্ছা আবার এটা দেখো হরিজন্টাল যদি 100-তে বাড়ে রাখো, ওই ইয়ার কাজটাই করতে, কমাইলে আবার এই, তাহলে আমরা এটা কত রাখবো? 100 রাখলাম।
ওই রে 100 রাখলাম। ওকে, এগুলো আমরা জিরো পিটে রাখবো, ঠিক আছে, জিরো রাখবো। এটা হলো আমার ক্যারেক্টারের অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেল হবে, দেখা হয়ে যাবে। বাঁকা হইব, হ্যাঁ দেখছ। এটা তাহলে আমরা এটা কত রাখবো, জিরো। আচ্ছা ভাই, আমি যদি শুধু যদি এমএস তে যদি অ্যালগরিদম যদি করি তাহলে এটা জিরো, সিলেক্ট করতে হবে আগে। বুঝি নাই। যদি তুমি শুধু এতটুকু করি আর এটাও বাদ এতটুকুর কাজ করবা নাকি, তাইলে এতটুকু সিলেক্ট করে নিতে হবে। মানে যে এল এর আমি কালারটা বদলাম আর ওই কালারগুলো ঠিক থাকবো, তাহলে এল এ আমরা সিলেক্টটা কইরা থাকা কালারটা বদলাইলে দেবো। এল এর ফন্টটা বদলাম, তাহলে এলটা সিলেক্ট কইরা এই যে ফন্টটা বদলাই দেব। যদি এতটুকু সিলেক্ট করে যদি এটা যে কোনো মানে 100 টা যদি 200% এটা অ্যালগ হয়ে যাবে না, হ্যাঁ, শুধু এটা অ্যালগ করে শুধু এতটুকু এই যে দেখো আমি লাল আইডা সিলেক্ট করলাম, কইরা 100% বাড়াইলাম। কোনটা লড়তেছে, 100। ওকে, এইটি হলো আজকে টাইপ টুলের কাজ। আর আবার একটা জিনিস দেখো, এই টুলটার নাম কি, অল ক্যাপস। অল ক্যাপস, অল ক্যাপস মানে আমি ছোট হাতের অক্ষর দিয়ে সবগুলো লিখি, ঠিক না। আমি যেখানে ক্লিক করি অল ক্যাপস, সবগুলো অক্ষর আমার বড় হাতে রয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, এবার এটা অপশন কি, স্মল ক্যাপস। অল স্মল ক্যাপস মানে হইলো বড় হাতেরই কিন্তু নিচে থাকে আর কি, এটা বুঝছো, বোঝানোর কথাটা, স্টাইল। হ্যাঁ, এবার হলো এই যে দোনোটা কিন্তু এক হয় নাই, দেখো প্রথম এল এর সমান সবগুলোই বড়, পরেরটাতে এলটা ঠিক আছে কিন্তু উটা কিন্তু ছোট কিন্তু আবার বড় হাতের অক্ষর, বুঝছো। আচ্ছা, এবার এখানে আরেকটা অপশন হলো সুপার স্ক্রিপ্ট আর কি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের কাজ হলো আমরা যে দিই এট দ্য রেট, আর না এট দ্য রেট না, তো স্কোয়ার, স্কোয়ার দিই না ওইগুলা, অথবা মনে করো যে উপরে মান দিই না ওইগুলা। যেমন আমি একটা লিখি 2 স্কোয়ার নাকি, তাহলে 2 স্কোয়ার ক্ষেত্রে টুটা কই থাকবো, টুটার উপরে থাকবো না, তাহলে আমি এটা এই টুটা ক্লিক করে এই, ওকে, এইটার কাজ। আবার মনে করো টুটা যদি নিচে থাকে, কারণ পানির ক্ষেত্রে টুটা নিচে থাকবো না, তখন এটার মধ্যে ক্লিক করলাম নিচে, বুঝতে পারছো, এই হলো কাজ। আরেকটা হলো এই যে টি, এটা হলো আন্ডারলাইনের কাজ, এই আন্ডারলাইন আর স্টিক টুথ বাদ দাও, এটা আমার মূল্য। এই যে আন্ডারলাইন, ঠিক আছে, নিচে দাগ হ্যাঁ, আর এটা হইলো মাঝখানে, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ঠিক আছে।